তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ এই যে একদম সাজুগুজু করে তোমাদের সামনে এসেছি। তো আমি বনশ্রী, আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে এলাম। আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হচ্ছে, তো সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আমার সাথে থাকো। তো দেখো রেডি হয়ে গেছি আর এখন বাজে সকাল 10টা। আর আমরা যাচ্ছি একটু আমাদের একটা আত্মীয় বাড়িতে যাচ্ছি জন্মদিনে। তো তোমরা সাথে থাকো এটাই বলবো। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে যাচ্ছে, একটা জামা পরে চেঞ্জ করা হয়েছে, তারপরে আরও একটা করছে। তো এটাই বলবো, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো চলো, গাড়ি আমাদের চলে এসেছে, তো সেই জন্য এখন রাখছি, তোমরা সাথে থাকো। তো দেখো এই দিকটা আমাদেরকে হেঁটেই যেতে হচ্ছে, তার কারণ রাস্তার কাজ হচ্ছে, তো গাড়ি তো ভিতর পর্যন্ত আসবে না, তো সেই জন্য কিছুটা হেঁটে যাচ্ছি। আর ওই দিকে আমার আগে আগে যাচ্ছে আমার যা রিনা। আর আমরা যাচ্ছি সবাই, শুধু মা আর বাবু আর কাকিমা আর ছুটকি, ওরা 4 জনই থেকে গেল। বাকি আমি, 2 ভাই, তোমাদের দাদা ভাই আর নেপু, মনু আর কাকু আর রিনা, আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখো এখন আমরা পৌঁছেও গেছি। তো এটা হচ্ছে খড়গপুর উৎসব লজে হচ্ছে অনুষ্ঠানটা। তো খুব সুন্দর বেলুন দিয়ে পুরো এটা সাজিয়েছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে এসে তো সবাইয়ের সাথে দেখা, সবাই তো আমাদের আত্মীয়, তো সবাইয়ের সাথে দেখা, কথা, অনেক গল্প। তো এসে একটু স্প্রাইট নিয়ে নিলাম। তো স্প্রাইট খাওয়ার পর তো গিয়ে তো শুধু খাওয়াই হচ্ছে আর গল্প হচ্ছে। তো স্প্রাইট খাওয়ার পর দেখো এখানে চলে এসেছি একটু পকোড়া খেতে। তো সবাই মিলে একটু পকোড়া নিয়ে নিলাম, পকোড়া নিয়ে খাচ্ছি। চলো তোমাদের সাথে বার্থডে গার্লের সাথে পরিচয় করে দিই। এই যে হলো আমাদের বার্থডে গার্ল, আর দুপাশে তার মা আর বাবা দাঁড়িয়েছে। তো এখন কেক কাটা হবে, তো কেক কাটার জন্য সবাই আমরা সামনে দাঁড়িয়ে গেছি। আর জায়গাটা না, লোক অনুপাতে জায়গাটা মানে স্টেজটা একটু ছোট, তো সেই জন্য আমাকে নিচে দাঁড়াতে হলো। তো দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ এত লোকজনের মাঝে সামনে যেতে পারছিলাম না, তো সেই জন্য একটু দূর থেকে ভিডিওটা বানিয়েছি। দিকে কেক কাটার পর্ব শেষ করে এখন চলে এসেছি আমরা খাবারের টেবিলে। তো দেখতেই পাচ্ছ জলের বোতল দিয়ে গেছে, আর এই যে মেনু কার্ড। আর আমাদের বার্থডে গার্লের নাম হচ্ছে অদিত্রী, মেনু কার্ডে লেখাই আছে। তো মেনু ছিল জলের বোতল, স্যালাড সস, পনির পাসিন্দা, পোলাও, চিলি ফিশ, সাদা ভাত, মুগের ডাল, আলু ঝিঙা চিংড়ি পোস্ত, খাসির মাংস, আর ফিশও ছিল, যারা মাংস খাবে না তাদের জন্য ফিশ ছিল, চাটনি, পাঁপড়, চিত্তরঞ্জন, রসগোল্লা, আইসক্রিম আর শেষ পাতে পান মুখশুদ্ধি হিসাবে। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া খুব ভালো করেছি, আর রান্নাও খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের এখনও খাওয়া হয়নি। এই যে খাচ্ছে, তোমরা খালি দেখো তোমাদের দাদাভাই কিভাবে খাচ্ছে। তো আমার মটনটাও খেয়েছে আর নিজের মটনটাও খেয়েছে, উপরি আবার নিয়েছে একবার। তো আমি তো মাত্র 3 পিস মটন খেয়েছি, বাকি ওই সবটা খেয়েছে। আর এখন রসগোল্লা মনের সুখে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা প্রায় বাজে এখন 3টে, 3:30 হয়ে গেল, বেজেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এই যে দেখো নেপু, ভাই, সবাই আমরা গাড়িতে বসে গেছি। তো সব মিলিয়ে আজকে খাওয়া দাওয়া বলো আর সবাইয়ের সাথে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম।
অনেক মানুষের সাথে দেখা হলো, পুরনো মানুষদের সাথে, অনেক দিন যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে দেখা হলো, আবার নতুন কিছু মানুষের সাথে পরিচয় হলো, সব মিলে খুব ভালো লাগলো। আর দেখো আমি তো মাঝখানে বসেছি মারুতির, তো সেই জন্য সেইভাবে ক্যামেরা করতে পারছিলাম না, কিন্তু চারধারে এত কাশফুল ফুটে আছে কি বলবো, চারধারে শুধু কাশবন কাশবন, দেখতে ভীষণই ভালো লাগছিল। তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর জানো তো ওখানে আমরা যে গিয়েছিলাম অনুষ্ঠানে, তো ওখানে আমাদেরকে রিটার্ন গিফট দিয়েছে, প্রত্যেককে একটা করে কফি মগ দিয়েছে, খুব সুন্দর। আর নেপুকে আমি বলছি যে তোকে কি ঘুম পেয়েছে, তাহলে তুই ঘুমিয়ে যা। তো সেই জন্য নেপু ঘুমানোর ভান করছে। তো দেখো বন্ধুরা, বাড়ি ফিরেছি ওখান থেকে প্রায় 4:30 বেজে গেছে। তো তারপর আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো শেয়ার করা হয়নি বলতে, বাড়ি ফিরে বিকেলের সমস্ত ঝাটপাট দিয়ে জল টল তুলে তারপর স্নান করে একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুম ধরে গিয়েছিল। তারপর ঘুম ভেঙে উঠে যখন দেখি না 7:30 বাজে, তারপরে আমি বলি আমার তো এখনও ভিডিওটা তো শেষ করাই হয়নি। তো সেই জন্যই আসলাম। তো আজকে তো সারা দিন খাওয়া দাওয়া ঘোরাঘুরি নিয়েই কেটে গেল। আর গিয়েছিলাম, যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির ভাইপোর ছেলের মেয়ের জন্মদিন ছিল। তো ভাইপোর যে ছেলে, মানে ঠাকুমার যে ভাইপোর ছেলে, সে বিশাখাপত্তনমে থাকে, ওইখানে সার্ভিস করে, ওখানেই থাকে। তো 5 বছর, তার মেয়ের 5 বছর বয়স হতে সে গ্রামে এসে, গ্রাম নয় ওটা খড়গপুরে ওদের বাড়ি, তো এখানে এসে নিজেদের সমস্ত আত্মীয়দেরকে ডেকে একটা বড় রকম করে অনুষ্ঠান করলো। তো সেই জন্য আমাদেরকেও ডেকেছিল আর আমরা গিয়েছিলাম। তো সারাদিন ভালোই আনন্দ হলো, ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হলো, অনেক কথা অনেক গল্প করে করে সারাদিনটাই কেটে গেল। তো সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। তো চলো, আমার ঘরের অবস্থা একদম খুব করুণ অবস্থা হয়ে আছে, কারণ বেরিয়ে যে গেছিলাম, সব মানে আলমারির সব জিনিসপত্র, তারপরে সাজগুজের জিনিসপত্র সব টেবিলে সাজানো হয়ে আছে। তো আজকে আর কিচ্ছু হাত দেবো না, ভালো লাগছে না। তো এই ভিডিওটা শেষ করে একটু লাইভ করব, তো কালকে সমস্ত কিছু গুছাবো। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।